চিটাই বই যে আধা ঘন্টা পরে এই মাছটা দিয়ে লাগছি। ও আল্লাহ দেখেন রোদ্রের কত পাওয়ার। এই যে মাছটা দিচ্ছি দেওয়ার সাথে সাথে মনে করেন কিরকম ছেদ করে উঠছে, রোদ্রের কত পাওয়ার। এই লোদের মাঝে আমরা মাছবাজি করে খাই, সবাই এ করে আমরা মাছবাজি করাম। এই যে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন রোদ্রের মধ্যে রোদ্রের তাপ অনেক বেশি। আচ্ছা উপস্থিত রোদের তাপ অনেক বেশি, সাথে দিয়ে লই আল্লাহ সাথে ধরো, খাতে তুমি সাথে ধরো মা, তুমি খারিয়া সাথে ধরো, খারিয়া ধরো ধরে লাগবে এমনি যেমন রোদ ইয়া লাগে। আমি এটা দেয় দিয়ে ধরে করি, অনেকে দেখি ইয়া করে এই রোদের মাঝে ডিম বাজি করে। আমরা আজকে এই ডিম বাজি করতাম না, মাছ বাজি করাম। এই যে মাছ নিয়ে আসছি এই রোদের মধ্যে মাছ বাজি করে খাইয়া। তেল দিতেছি, তেলটা একটু গরম হোক, গরম হইলে পরে আমরা মাছটা দিয়ে দিয়া এই যে তেলটা দিয়ে ভালো করে সরাইয়া একটু গরম হইতো, গরম হইলে পরে মাছটা আমি লবণ দিয়া হলুদ দিয়া মাহাই লইয়া এই যে তেলটা দিচ্ছি গরম হইতো। ও তেল গরম হোক, চিনি ঢালানো থাক, তেলের বোতল ঢালানো থাক, আমরা মাছটা মাহাই লই। এই যে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই যে দিয়া মাছ মাহাইতেছি। এই যে মাছ মাহাইতেছি। এই ডিম তো হালকা জিনিস তাড়াতাড়ি হয়ে পড়ে, মানে রোদ্রের যে তাপ, এই তাপের এতে মানে আমি করতেছি আর যে একটা মাছ বাজি করা, এই তাপের মধ্যে মাছ বাজি করে পরে আমরা খায়া। ডিম তো সবাই বাজি করে, মানে আজ খাইছি মাছ বাজি করা লাগে। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ হলো আমার অনেক পছন্দের মাছ। এই যে মাছটা আমি মাহায়া লাইছি, মাছটা মাহায়া থুয়া গেলাম। এখন এই যে তেলটাও দিয়ে গেছি, মানে এই তেলটা গরম হওয়ার গরম অনেক বেশি হচ্ছে, চিনি ঢেলা তেল হয়। মানে আমি এই মাছটা মাহায়া থুয়া তেলটা দিয়ে গেছি, একটু সেমাতে ঘুরাই এই সাথিয়ে তাপ মানতেছে না, মানে যাই আমি একটু সেমাতে ঘুরাই আমি সাথিদা এই সাথিয়ে রোদ্রের তাপ অনেক বেশি সহ্য করতে পারতেছি না, এটা থুয়া একটু সেমা আছে। এই যে আমরা আধা ঘন্টা পর আবার চলে আসলাম এই জায়গায়। ও আল্লাহ মাছ হাতি আনছো না দিয়ে এই রোদে, তারপরে ছাতি দিয়ে আনছো না, হিয়ানো তো জিরাইতাম গেছি আমার মাঝে কি রোদ লাগতেছে। এই যে দিতেছি মাছ, এই যে মাছ আধা ঘন্টা আগে রাখা গেছিলাম, তেলটা দিছিলাম আধা ঘন্টা আগে গরম হওয়া লাগে। এই যে এখন এদিকে তেল চিটাই বই যে আধা ঘন্টা পরে এই মাছটা দিয়ে লাগছি। ও আল্লাহ দেখেন রোদ্রের কত পাওয়ার। এই যে মাছটা দিচ্ছি দেওয়ার সাথে সাথে মনে করেন কিরকম ছেদ করে উঠছে, রোদ্রের কত পাওয়ার দেখতে পাচ্ছেন। এই যে দেখেন মাছ বাঁচতে চলে আসলাম রোদ্রে, আধা ঘন্টা আগে তেলটা আমি রেখে গেছিলাম। এই যে দেখেন এই যে কিরকম টকবক করছে, রোদ্রের কিরকম পাওয়ার। ও আমার তো আর সহ্য হচ্ছে না এই রোদের তাপ। এই মাত্র আসলাম সেমার থেকে, তারপরও অনেক লাগছে। এখন দেখেন কি অবস্থা, আর দেখেন গরম, আমি একেবারে ঘেমে একেবারে আমার শরীর ঘেমে যাচ্ছে, এই রোদ্রে থাকতে পারছি না। কি খবর বাচ্চা? এই যে দেখেন আমার বাচ্চাও ঘেমে গেছে। এই যে এখন আমি উল্টিয়ে 10 মিনিটের জন্য এই যে মাছটা উল্টে দিচ্ছি। এখন এই যে মাছটা উল্টে দিলাম, উল্টে দেওয়ার পর এখন আমি 10 মিনিটের জন্য চলে যাব ওই যে সেমাই গেছিলাম, ওই সেমাই চলে যাবো এখন 10 মিনিটের জন্য। ও আল্লাহ, ও আল্লাহ সহ্য করার মতো না। এই যে আমরা আবার চলে যাচ্ছি 10 মিনিট পর, মাছটা দিয়ে আসছিলাম। এই যে ও আল্লাহ দেখি কি অবস্থা। এই যে এই যে দেখেন কিভাবে টকবক করছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে টকবক করছে। এই যে তেলটা সেনি অনেক গরম হয়ে গেছে, সেনি গরম হয়ে গেছে। দেখি আমি তুলটা দেই, সরা তেল ছিটবো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে রোদ্রের পাওয়ার কত, তাপ কত দেখতে পাচ্ছেন। এই যে উল্টে দিলাম। এখন আমি একটু খেয়ে দেখবো। তুমি কি পরে গেছো গা? ও রোদ্রের তাপ অনেক বেশি, মানে আমি একটু খাইয়া দেখাম যে এই যে দেখেন আমার কি অবস্থা। এই যে দেখেন ঘাম বেয়ে একেবারে আমি শেষ, তারপর ভিতরে আমার জামা টামা সব ভিজে গেছে। এই যে দেখেন এখন আমি খেয়ে দেখবো মাছটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি খাবো, খালি যা খাও, গরম তো অনেক বেশি। ধরো ঠান্ডা ঠান্ডা করে দিছি, এই যে খাচ্ছি। এই যে দেখা আসলে কিন্তু রোদ্রে বাজা অনেক মতো হয়েছে।